তখন ভোর 4:58 বাজে, তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। তো হ্যালো এভরিওয়ান, পুজো ছুটি তো অনেক হলো, চলো এবার কাজে ফেরা যাক। এদিকে আমার ভাইও উঠে পড়ে ঘুম থেকে আমার সাথে। তো যাওয়ার আগে বানিয়ে নিলাম 1 কাপ গ্রিন টি। তারপর ফ্রিজ থেকে বের করে নিলাম আজকের এঙ্গেজমেন্ট ব্রাইডের জন্য ফুল। তারপর নিজেও রেডি হয়ে গেলাম। আমি তো এতটাই এক্সাইটেড ছিলাম কাজে যাব বলে যে রাতে ভালোভাবে ঘুমই হয়নি। বাড়ির বাইরে অপেক্ষা করছিলাম কখন টোটো আসবে আর আমি কাজে যাব। আজ কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা, হবে না বা কেন? যা বৃষ্টি হচ্ছে দুদিন ধরে। এটা ছিল আজকের ক্লায়েন্টের বাড়ি, বেশ পুরনো। রুমের ভেতরে গিয়ে ফার্স্টে লাইট সেট করে নিচ্ছিলাম, আর সমস্ত সেট আপ হয়ে গেলে আমার আজকের ব্রাইডও কিন্তু চলে আসে। এটা ছিল তার বিফোর লুক, আর আমি স্টেপ বাই স্টেপ মেকআপটা করতে থাকি। এই মেকআপের টিউটোরিয়াল আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। মেকআপ কমপ্লিট হয়ে গেলে ব্রাইডের জুয়েলারিগুলো আস্তে আস্তে সব পরিয়ে দিলাম, আর তারপর শুরু করলাম হেয়ার স্টাইল। আর এটা ছিল তার ফাইনাল লুক। তোমরা যারা নভেম্বরে আমার নেক্সট বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মেকআপ ক্লাস জয়েন করতে চাও, তারা তাড়াতাড়ি নিজেদের সিট বুকিং করে নিও। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9339351398। তো এরপর দিদির থেকে একটা রিভিউ নিয়ে নেব। বলো, সেজে কেমন লাগলো? সেটা খুব ভালো লাগলো, মনের মতন সাজ হয়েছে, তার জন্য তোমাকে ভীষণ থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমাকেও। এর থেকেও আরো ভালো এক্সপেক্ট করবো। একদম। এটা হচ্ছে ব্রাইডের বোন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তো তুমি বলো তোমার মেকআপ লুকটা কেমন লাগলো? আমার খুব সুন্দর লেগেছে। একটা সিম্পলের মধ্যে মানে খুবই ভালো, মানে বোঝাতে পারবো না, আমার এত সুন্দর লেগেছে চুলটা। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমাকেও খুব welcome. ভালো লাগছে। আরে দাঁড়াও দাঁড়াও, এখনো শেষ হয়নি, আরো কাজ বাকি। তো দুপুরে আমি আর আমার স্টুডেন্ট বেরিয়ে পড়েছিলাম রামপুরহাট যাব বলে। সেখানে পৌঁছে আমরা চলে যাই ইকোনেস্টে। একটা মিষ্টি মেয়ের বিয়ে, আর তার কাজিনদেরও তো রেডি হতে হবে, তাই সেখানে আমার যাওয়া। ফার্স্ট ফ্লোরে রুমে গিয়ে আমরা সেখানে সমস্ত সেট আপ রেডি করে নিয়েছিলাম। আর এটা ছিল সেদিনের সেকেন্ড ক্লায়েন্ট। ক্লায়েন্টের স্কিন ছিল ভীষণই সেন্সিটিভ, আর এই ধরনের প্রবলেমেটিক স্কিন হয় আমাদের জন্য এক একটি চ্যালেঞ্জ। তো এটা ছিল তার আফটার লুক। তোমরাই জানিও তোমাদের কেমন লাগলো। এরপর আসে আমার থার্ড ক্লায়েন্ট, তারও মেকআপটা আমি যথারীতি কমপ্লিট করে ফেলি। আর এই মিষ্টি আন্টি ছিল ব্রাইডের মা। আমাকে কিন্তু আন্টি আগেই বলে দিয়েছিলেন যে আমি বেশি মেকআপ করব না, তো আমি সেই মতো আন্টিকে রেডি করি। ভীষণ ভীষণ ভালো মনের একজন মানুষ। অনেক রাত হচ্ছিল, তাই রিভিউটা সেই মুহূর্তে রেকর্ড করা সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু তারা প্রত্যেকেই খুব খুব স্যাটিসফাই ছিল আমার কাজে।